হ্যালো ফ্রেন্ডস, অনুরাগের ছোঁয়া এপিসোডে আজকের পর্বে দেখানো হবে দীপা ও সূর্যের 20 বছর বিবাহ বার্ষিকীতে কি এমন ঘটে গেল যাতে সবার জীবন বিপন্নে ছিল। জানতে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন। এদিকে সোনা তার মাকে তার ভালোবাসার কথা জানালো। সে বলল সে কৃষ্ণকে ভালোবাসে। দীপা বলল, কৃষ্ণ কি তোমাকে ভালোবাসে? সোনা বলল, সম্ভবত। অন্যদিকে দীপা ও সূর্যের 20 বছর পূর্তি বিবাহ বার্ষিকীতে একটি পার্সেল আসলো দীপার নামে, কিন্তু কে পাঠিয়েছে তার নাম দেয়া নেই। এটা নিয়ে সবাই বলা বলি করতে লাগলো এবং ভাবতে লাগলো পার্সেলটি কে পাঠালো। দীপা মনে মনে ভাবতে থাকলো, পার্সেলটি মিশকা পাঠায়নি তো, কিন্তু সে তো অসুস্থ হসপিটালে, সে কিভাবে পার্সেল পাঠাবে। এগুলো বলা বলি করতে করতে হঠাৎ বক্সের ভেতর থেকে টিকটিক আওয়াজ আসছিল। তখন দীপা ওটা হাতে নিয়ে ভালো করে শুনতে লাগলো। রূপাও দেখতে পেল এর ভিতরে একটা ক্যামেরা সেট করা। আস্তে আস্তে টিকটিক আওয়াজটি বাড়তে শুরু করলো। তখন দীপা ওটা কেড়ে নিল। এদিকে সূর্য বুঝতে পেরেছে এর ভিতরে বম আছে, তাই সূর্য এটা নেওয়ার জন্য অনেক তোড়জোড় করলো। দীপা ও সূর্য বক্সটা নিয়ে জোরাজুরি করার পরে হঠাৎ বক্সটা হাত থেকে পড়ে যায় এবং দীপা ও সূর্য দুজনেই পড়ে যায় মাটিতে। ঠিক তখনই কৃষ্ণ এসে বক্সটা নিয়ে দৌড়ে বাইরে গেল, গিয়ে বক্সটা দূরে ফেলে দেয় এবং ওখান থেকে একটি গাড়ি যেতে দেখে, কিন্তু সে গাড়ির নাম্বারটা ভালোভাবে বুঝতে পারেনি। এদিকে সূর্যের বাড়িতে পুলিশ আসলো এবং ওরা পুলিশকে ইনফর্ম করলো যে মেশকা তাদের বাড়িতে বম পাঠিয়েছে। তারা মেশকাকে অ্যারেস্ট করতে বলল, কিন্তু পুলিশ বলল যে মেশকা হসপিটালে অসুস্থ অবস্থায়, সে কিভাবে এই কাজ করতে পারবে। তারপর পুলিশ হসপিটালে গিয়ে মেশকার সাথে দেখা করে। মেশকা অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছে, সে কি করে এই কাজ করতে পারে। তারপর মেশকা অভিনয় করে চোখ খুলল এবং সূর্যের পরিবারের প্রতি সহানুভূতি জানালো এবং মনে মনে সে অনেক হিংসে করতে লাগলো। এখানে সে থেমে থাকবে না, দীপাকে মারার প্ল্যান তাকে সাকসেস করতেই হবে। এরপরে মেশকা কি প্ল্যান করতে যাচ্ছে আপনারা জানেন কি? জেনে থাকলে আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।